ওম গাং রিং গং স গুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মাতা, জয় তারা, জয় জয় তারা। ওম হ্লিং আধার শক্তি তারাই পৃথ্বীয়াং নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 8ই ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার 24শে মার্চ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। ধনুরাশিতে চন্দ্র অবস্থান করছে 10টা 4 মিনিট পর্যন্ত। এরপর মকর রাশিতে গমন করে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 2:14 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপরে শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, তারামাকে স্মরণ করবেন, ভালো ফল পাবেন। ওং হ্লিং আধার শক্তি তারাই পৃথ্বীয়াং নমঃ এই মন্ত্র উচ্চারণ করতে আজকের দিনে ভুলবেন না। অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, তো অবশ্যই ওং গাং গিং গং স গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন, মহাদেবকে স্মরণ করবেন। মহাদেবের মন্ত্র জানেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। অথবা আপনারা আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে থাকবেন, যেটা কিনা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক সুযোগ সুবিধা দেবে এবং শরীর স্বাস্থ্যের দিকটা ভালো রাখবে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং জুষ পলয় পলয় সহযোগ নমঃ এতটা পর্যন্ত করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে যেহেতু বৃহস্পতিবার গুরুবার, তাই গুরুদেবের আশীর্বাদ নিয়ে, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আর্থিক পরিকল্পনা আজকের দিনে পেন্ডিং রাখবেন না। ধর্ম পুস্তক বা গ্রন্থ পাঠ করলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর রাগ করতে যাবেন না। লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অলসতা, অকৃতজ্ঞ বোধ এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু আজকের দিনে 10টা 4 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, 2:14 পর্যন্ত চলতে থাকবে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন, যারা চারা গাছ লাগাতে চান বা বীজ বপন করেন বা ওই মেধাবী কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে জলাধার নির্মাণ করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আর শোভনা নক্ষত্র রাত্রিবেলা 2:14 পর থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে বলবো, ভোর রাত্রিতে যারা পরিবহনে কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে, বা যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং ভোর রাত্রিতে যারা কৃষিভিত্তিক শপিংগুলো করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল হতে যাচ্ছে। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 13 এবং সূর্যাস্ত হবে 5টা 29। ত্রয়োদশী থাকছে 11টা 17 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, যারা সমরাস্ত ব্যবসা বাণিজ্য করেন, টাই আপ করে কাজকর্ম করেন গভর্নমেন্টের সঙ্গে, লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হবে। স্থাপত্যকর্ম এবং সঙ্গীত, নাটক, চিত্রকলা, পোশাক আশাক ব্যবসা বাণিজ্য বা অলঙ্কারের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন, আজকের দিনে নতুন জামা কাপড় পরা এবং আপনারা গয়নাগাটি নতুন পরতে যাবেন না, আজকের দিনে পরা উচিত নয়। চতুর্দশী এরপরে পড়বে এবং 11টা 17 সকালবেলার পর থেকে চতুর্দশী পড়ে যাচ্ছে। আক্রমণাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না। হিংসাত্মক কাজকর্ম আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হয়, তাই সতর্কতার দরকার আছে। সিদ্ধি যোগ থাকছে 11টা 10 পর্যন্ত। রক্ষণাত্মক ভঙ্গিতে যে কোনো ধরনের কাজকর্ম করুন না কেন, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে করুন, ভালো ফল পাবেন। ব্যতিবাদ একটু সমস্যার সৃষ্টি করে। 11টা 10 রাত্রিবেলার পর থেকে ব্যতিবাদ তিথি শুরু হয়ে যাবে। তো রাত্রিবেলায় কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবেন না। আর অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে, তাই কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর বণিজকরণের পরে বণিজকরণ থাকছে 11টা 17 পর্যন্ত। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক চলবে। যারা ব্যবসা বাণিজ্য চালান, ভালো হতে যাচ্ছে। বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা 9টা 42 পর্যন্ত চলতে থাকবে। এই বৃষ্টিকরণ আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। হিরোইন কাজকর্ম করতে যাবেন না। বন্ধু বান্ধবদের সঙ্গে ঠিকঠাক মতো কথাবার্তা বলুন এবং তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হবে। শকুনীকরণ এরপরে শুরু হবে, অর্থাৎ রাত্রিবেলা 9টা 42 পর থেকে শকুনীকরণ শুরু হয়ে যাচ্ছে। যারা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে।
অপরাধমূলক কোনো কাজকর্ম করবেন না, এমন কোনো কাজকর্ম করবেন না যাতে চুরির তকমা আপনার জীবনে লেগে যায়, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশাশুল থাকছে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ, পূর্ব দিকে যাত্রা ভালো হতেই যাচ্ছে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত, তারপর দক্ষিণ দিকে যাত্রা ভালো হবে বলা হচ্ছে, কিন্তু আমি বলবো একটু দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণ বরাবর যদি আপনি এগোতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, কৃষিভিত্তিক কাজ, ক্ষেত খামার সংক্রান্ত কাজকর্ম, জিওলজিক্যাল, খনিজ দ্রব্য এবং চর্মদ্রব্য, পুরাতন সামগ্রী, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, লয়ার, জজ, গভর্নমেন্টের অফিসিয়াল এবং মিলিটারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা রেজিস্ট্রার বা যে সমস্ত বন্ধুরা স্পোর্টস রিলেটেড বা অ্যাথলেটিক্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। এছাড়া ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে। টিচার, গুরু আপনি ভালো ফল পাবেন। যারা পশু পাখি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সিকিউরিটি প্রফেশনাল, এছাড়া কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, যারা ক্রিকেটার এবং ক্রিকেট সংক্রান্ত রিলেটেড যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। হলিস্টিক ফিজিশিয়ান আপনি, এছাড়া সোশ্যাল ওয়ার্কার ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট, লিডার আপনি এবং ইকোনমিস্ট আপনি, লাইব্রেরিয়ান অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে 2:14 মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এছাড়া 2:14 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা এবং মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে 10টা 4 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ এবং রোহিণী নক্ষত্র ও মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদের জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। সকালবেলা 10টা 4 মিনিটের পর থেকে মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 10টা 4 মিনিট পর্যন্ত মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা বেশ ভালো ফল পেতে যাচ্ছেন। 10টা 4 মিনিটের পর থেকে মেষ রাশি, কর্কট, সিংহ, বৃশ্চিক এবং মকর ও মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। 10টা 4 মিনিট পর্যন্ত বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। 10টা 4 মিনিটের পর সকালবেলার পর থেকে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে, তাই সতর্কতার দরকার আছে কিছুটা। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 13 মিনিটে, সূর্যাস্ত হবে 5টা 29 ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4টে 31 থেকে 5টা 22 পর্যন্ত। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 28 থেকে 12টা 13 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া অমৃতকাল থাকছে 8টা 28 দুপুরবেলা থেকে আপনাদের 9টা 55 রাত্রিবেলা পর্যন্ত। রাত্রিবেলা 8টা 28 থেকে 9টা 55 পর্যন্ত রাত্রিবেলা পড়ছে, এই সময়টাও ভালো। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 43 থেকে 2টা 29 পর্যন্ত সময়। এই শুভ সময়গুলোকে শুভ কাজের জন্য ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রিতে 1টা 7 থেকে 3টে 40 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 6টা 13 থেকে 7টা 43 পর্যন্ত এবং 10টা 43 সকালবেলা থেকে 12টা 58 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। আজকের দিনে লটারি শেয়ার ফটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 6টা 13 থেকে 7টা 34 পর্যন্ত সকালবেলা, 10টা 26 থেকে 1টা 15 পর্যন্ত দুপুরবেলা। এছাড়া বিকালবেলা 5টা 29 থেকে 8টা 40 পর্যন্ত এবং ভোররাত্রিতে 3টে 1 থেকে সকালবেলা 6টা 12 পর্যন্ত সময়টা আপনাদের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই বৃহস্পতি দেবকে স্মরণ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন এবং বৃহস্পতি এবং তারামাকে স্মরণ করে কাজ শুরু করবেন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, সাথে সাথে আপনারা
একটা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর আপনারা তো অনেকজনকে মন্ত্র আমি লিখে দিই, আপনারা ভুলটা আবার টাইপ করতে থাকেন। একটুখানি মন্ত্রগুলো যেগুলো কারেকশন করে দিচ্ছি সেগুলো একটুখানি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। আর তার আমার বীজ মন্ত্র জন্য আপনি ওং লিং আধার শক্তি তারা এই পৃথিয়াং নমঃ এই মন্ত্র জপ করবেন বা লেখার চেষ্টা করবেন, ভুলটা লিখবেন না। আর কারণ অনেক দিন ধরে আপনাদেরকে কারেকশন করে দিচ্ছি, ভুল লেখার দরকার নেই। আর কেমন একটু সঠিকটা লেখার চেষ্টা করবেন, তাহলে ভুলটা সংশোধন হয়ে যাবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 1:15 থেকে 2:40 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 9:58 থেকে 10:43 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 2:29 থেকে 3:14 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে 2:40 থেকে 4:04 পর্যন্ত বিকালবেলার দিকটা। এছাড়া বারবেলা থাকছে বিকালবেলাতেই আপনার 4:04 থেকে 5:29 পর্যন্ত, অর্থাৎ কালবেলার পরেই বারবেলা শুরু হয়ে যাচ্ছে। অত্যন্ত বাজে সময়গুলি অ্যাভয়েড করার দরকার আছে। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11:51 থেকে মাঝরাত্রি 1:26 পর্যন্ত সময়। এই সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, এবং অবশ্যই তারামাকে স্মরণ করবেন, করে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।